হ্যালো হ্যালো হ্যালো। কি করো? কিছু না, আয়নার সামনে বসে আছি। আয়নার সামনে? হ্যাঁ, আমি সবসময় আয়নার সামনে বসে থাকি। তো কি আয়নার সামনে রোজ রোজ দেখো তোমার দুধগুলো কত বড় হলো? বড় হচ্ছে না ছোট হচ্ছে? না, সেটা না। ভালো লাগে আয়নার সামনে থাকতে, আমি সবসময় তাই থাকি। তো সেটাই তো, আয়নার সামনে তো কি দেখো? আয়নার সামনে ফেস তো তুমি যে কোনো জিনিস মোবাইলেও দেখতে পারো, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা অন করলেও দেখা যায়। আয়নার সামনে তো দুধগুলোই দেখো নিশ্চয়। চিন্তা করো না, বড় হয়নি আগে। আমি আর কি করবো, আমার লাঞ্চটাকে বুঝাচ্ছি। বলছিলাম না আমার লাঞ্চটা কেটে বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। ওটাকে আবার মানে একটু এরকম ওষুধ তৈরি করছি আঠা, যাতে এটা আবার জোড়া লাগানো যায়। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কি বলে, আগে বাচ্চাগুলো কোথায় আছে এখন? দদন খাচ্ছে। তোমার? আমার না, আমার তো দদন নাই না। তাও তো তুমি খাওয়ার চেষ্টা করেছিলে কালকে। আমি সবসময় খাই। আদুরি আদুরি বাচ্চাদেরকে ছেড়ে চলে গেছিল, এখন আসলো মাত্র। এখন খাচ্ছে, ও তো পালতেই পারে না। মা ছোট না বেচারা, তো নিজে, ওকে কি ওর মা পালছে নাকি? ওকে তো ওর বাপ পালছে, আমি একটা মানব জাত বাপ। তো কিভাবে জানবে যে পশুকে, বিড়ালকে কিভাবে পালতে হয়? ও কি সুন্দর দিয়ে চলে যাচ্ছিল, সবাই ধরছে, আমি তো নিয়ে পুরাতে চুমু খাইছি যখন আজবই ছিল না। আমাকে তো চুমু খাও নাই। হচ্ছে বুড়ি আর ভন্টি ছিল। তো ওদের কি খাইতা? বুড়ি আর ভন্টিকেই চুমু খাই। হ্যাঁ, ভন্টির থেকে তোমার ঠাম্মি অনেক ভালো আছে গো। আরে ভন্ডি তো মানুষের খাতায় পড়ে না, না। ওকে ভালো খারাপ কিছু বলা যায় না, ও তো মানুষ না বেচারা। মানুষ হলে তো ভালো খারাপ বলা যেত। আর ঠাকুমা মানুষের খাতায় পড়ে, কিন্তু খারাপ বললেও চলে আর কি, ভালো বললেও চলে। কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। পার্সোনাল মতো যাই না, বাট মানে এমনি খুব পোলাইট আছে। না এমনি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু জ্ঞানী, কিন্তু ও দেখলে বোঝা এরকম মনে হয় জ্ঞানী বুড়ি একটু। আর কত ছোট তোমার ঠাম্মি। ওই বাংলাদেশের লোকগুলো এরকমই ছিল। আর বুড়ি হলে আরেকটু ইয়ে হয়ে যায় না, নাটা হয়ে যায়। দুধগুলো শুকিয়ে গেছে বুড়ির। আমার ঠাম্মি অনেক লম্বা আছে। ওইটাই বলছি, আমার ঠাকুমার ইয়ে তো দুধগুলো দেখো না, কিসমিস হয়ে গেছে, আঙ্গুরের থেকে কিসমিসের মতো শুকিয়ে গেছে। কি এটা কি আবার? আরে দেখো, আঙ্গুর শুকাই তো কিসমিস বানায় না। আর তো ঠাম্মি তো, ঠাকুমা তো বলাই যায়, ঠাকুমা তো বউয়ের সমান হয়, সবাই জানে। সত্যি তোমারও একদিন এরকম হবে, তোমারও কিসমিস আঙ্গুর হয়ে যাবে একদিন। ও সরি, তোমারও আঙ্গুর একদিন কিসমিস হয়ে যাবে। মোটেই না, আমি তার আগে ডেড হয়ে যাবো। দেখো, তোমার কিসমিস খাইয়েই, না খাওয়া পর্যন্ত তোমাকে যাইতেই দিব না আমি। তোমার শোনো, তুমি জানো তুমি কত রোগ নিয়ে বাস করি? রোগ তো সবারই আছে, আমারও তো রোগ আছে। আমি তো মদকা মুখ থেকে রিটার্ন আসছি। আমি তো মদকা মুখ থেকে রিটার্ন আসছি না। আমি তো তোমার থেকে আরো বেশি রোগা। ক্যান্সারের মতোই তো ছিল আমার রোগটাও। রোগা তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো, আমার লান্ডের মধ্যে ক্যান্সার হয় নাই, নাহলে তোমাকে কিভাবে। এইসব বাজে কথা বলবে না, তোমাকে কাটে ফেলবো। ওরে বাবা, লান্ডের কথা বললে খুব রাগ হয়ে যাও না। গলার মধ্যে হচ্ছে সেটা হোক না, লান্ডের মধ্যে হওয়া যাবে না, কারণ সেটা দরকারি জিনিস তো। ওখানে তো আমি পাবলিক করি, ঠিক হয়ে যাচ্ছে, ওটা তো আর কোনো প্রবলেম নেই। ওটা যদি ফার্স্ট এড থেকে ট্রিটমেন্ট করতো তাহলে এত বড় হতো না। কি ভুলভাল হোমিওপ্যাথিক খেয়েছিলে, ওগুলাতে আরো বেড়ে যায়, এর কিছু না। আমি তো হোমিওপ্যাথিক বিলিভই করি, কোনো কেউ খাইও নি। আমি তো কিন্তু খাইছিলাম। তো লাঞ্চ করেছো? এখন খাই না, রান্না করছি। ডিম পিঠে রয়েছে, ডিম কারি, বাঁধাকপি আলু দিয়ে সবজি করছে, ভাত করা হয়ে যাচ্ছে, আর ডাল করবো। ও ডাল, মাং মুসুরির ডাল?
হ্যাঁ, মাংসের ডাল, মাছ হচ্ছে কলকাতা ঝোল, তারপর তুমি তো আমার থেকেও বেশি দেখি পুংটা। তোমার থেকে 3টা আবার বেশি, সবসময় রকম বলি।